টার্গেট অডিয়েন্সকেও দেখালো, বাট সেই ভিডিওতে আপনার অডিয়েন্স ক্লিক করলো না। ফলাফল আপনার সব হাড় ভাঙা পরিশ্রম জলে গেল। তখন আপনি ভাবতে থাকেন, এত সুন্দর টাইটেল থাম্বনেল দেওয়ার পরও কেন আমার ভিডিওতে কেউ ক্লিক করছে না। আপনার ভিডিওতে কেউ ক্লিক করছে না কারণ আপনি প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছেন। যে সময় আপনি ভিডিও আপলোড দিচ্ছেন সে সময় আপনার অডিয়েন্স অন্য কিছু নিয়ে ব্যস্ত, লাইক নিউজ দেখা, ইউটিউব স্টাডি করা এক্সেট্রা। আর তাই দিনের পর দিন পরিশ্রম করে ভিডিও বানিয়ে যাচ্ছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। আর এটা হচ্ছে রং টাইমে ভিডিও আপলোড দেওয়ার জন্য। লেট মি এক্সপ্লেইন। বড় বড় ইউটিউবাররা আপনাকে কি বুঝিয়ে রেখেছে যে ইউটিউবে ভিডিও আপলোড করার কোনো নির্দিষ্ট টাইম নাই, যে কোনো সময় ভিডিও আপলোড করো না কেন ভিউজের তারতম্য হবে না, সেম ভিউজ আসবে। এটা হচ্ছে ভুল একটা কথা। এর সঠিক ফরমেশন হবে, যে কোনো সময় ভিডিও পাবলিশ করো, ইউটিউব তোমাকে সেম ইমপ্রেশন দিবে, নট ভিউজ। ওকে, ইউটিউব কখনোই ভিউজ দেওয়ার মালিক না, ভিউজ দেবে অডিয়েন্স। তাই আপনাকে অবশ্যই অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে। এখন একদল বলবে, ভাই তোর চ্যানেলে তো 300 সাবস্ক্রাইবারও নেই, তুই কিভাবে অত বড় বড় ইউটিউবারদের ভুল বলতে পারিস? ভাই একটু ব্রেন দিয়ে চিন্তা করেন, আপনিও সব বুঝতে পারবেন। আমাকে আর জ্ঞানী বাবা হয়ে আপনাকে জ্ঞান দেওয়া লাগবে না। এটাকে এভাবে বুঝুন, এ ও বি সেম ক্যাটাগরি, দুটো আলাদা চ্যানেল। এ এর সাবস্ক্রাইবার 2 মিলিয়ন এবং বি এর সাবস্ক্রাইবার 200। এখন আপনি এমন একজন মানুষ যিনি এ ও বি দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন। এখন এ ও বি এক্স্যাক্টলি বিকাল 3টায় একই সাথে তাদের চ্যানেলে ভিডিও আপলোড দিল। তারপর আপনার হোম পেজে একই সাথে তাদের দুজনের ভিডিও আসলো। এখন আপনি বলেন আপনি কার ভিডিওতে ক্লিক করবেন? অবশ্যই আপনি চ্যানেল এ এর ভিডিওতে ক্লিক করবেন, রাইট? তাহলে এখানে চ্যানেল বি এর সিটিআর কমে গেল। আর এখানে ইউটিউবের কোনো দোষ নাই, কারণ ইউটিউব ঠিকই আপনার ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করেনি, কারণ আপনি অডিয়েন্স সাইকোলজি না বুঝে ভিডিও আপলোড দিয়েছেন। আর এইভাবে সিটিআর কমতে কমতে আপনার ভিডিও ডাউন হয়ে যায়। আর আপনি একটা জিনিস বুঝতে পারেন না, তাই ধীরে ধীরে আপনার ইউটিউব চ্যানেলই ডেড হয়ে যায়। আর আপনি ভাবতে থাকেন, এত সুন্দর ভিডিও বানানোর পরও কেন আমার ভিডিওতে কেউ ক্লিক করছে না, কেন ভিডিও ভাইরাল হয় না, কেন এত সিটিআর কম হয়। আর অন্যদিকে জ্ঞানী বাবারা জ্ঞান দেয়, ভিডিও টাইটেল ঠিক করো, থাম্বনেল ঠিক করো। এমন না যে ভালো টাইটেল আর থাম্বনেলের দরকার নাই, অবশ্যই আছে, বাট তার সাথে সাথে সঠিক টাইমে ভিডিও আপলোড করাও ম্যাটার করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভিডিও আপলোড করব কোন সময়ে? দেখতে থাকুন, সব বলছি। ভিডিও আপলোডিং টাইমের ক্ষেত্রে আমি 5টি পয়েন্ট দিচ্ছি, এগুলো মেনটেন করুন, আশা করা যায় ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন। এর মধ্যে 3 নম্বর পয়েন্টটা আমি নিজে ইউজ করি। নাম্বার 1, অ্যাভয়েড কম্পিটিটিভ টাইম। আপনার নিচের যে বড় বড় কম্পিটিটর আছে কখনোই তাদের সাথে ভিডিও আপলোড করবেন না। এতে আপনি হীরার মতো ভিডিও বানালেও সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কম, কারণ আপনার ভিডিও প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাবে। নাম্বার 2, নেভার কম্পিট উইথ নিউজ চ্যানেল। নিউজ চ্যানেল এমন একটা জিনিস যা প্রত্যেক নিচের অডিয়েন্স কেউ না কেউ দেখেই থাকে। এখন আপনি যদি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করে থাকেন আর আপনার অডিয়েন্সের 10% মানুষও যদি নিউজ দেখে, তাহলে আপনি সেই